এখানে এই যীশু খ্রিস্টের মূর্তিটা অনেক উঁচু রয়েছে, আর এটা ব্রাজিলের সপ্তম আশ্চর্যের মধ্যে এটা পড়েছে যীশু। এটা হলো কলোজিয়াম, ইতালিতে এটা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি, সামনে দেখতে পাচ্ছি দুজন সৈন্য দাঁড়িয়ে আছে। আর এই এখন অ্যাকচুয়ালি লাইটগুলো জ্বালানো হয়েছে বলে আরও কিন্তু সুন্দর লাগছে। ভারতের অন্যতম নিদর্শন তাজমহল, যেটা কিন্তু পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে। এটা হলো সেই তাজমহল, যেটা কিন্তু ভারতবাসীদের জন্য একটা গর্বের বিষয়। মিউজিয়ামের ভিতরটা কিন্তু এরকম, এখান থেকে কিন্তু ঢোকা যায়। এটা হলো পেত্রা, জর্ডানের পেত্রাও কিন্তু সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে। কিন্তু ভিতরে যাওয়া যাবে। আর এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি ভিতরে রয়েছে। তো এটা হলো পেত্রা, যেটা কিনা জর্ডান থেকে সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে। আর দেখতেও খুবই সুন্দর লাগছে। তো বিভিন্ন অনেক স্ট্যাচু রয়েছে, এইগুলোই হচ্ছে মোয়াই। কিন্তু অনেক মূর্তি রয়েছে, এটা শিবের মূর্তি মতো লাগছে। এর পাশে একটা মূর্তি রয়েছে এরকম, কিন্তু পেত্রার মধ্যে কিন্তু এরকম মূর্তি রয়েছে। এই জায়গাটা কিন্তু অন্ধকার, অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে তো অন্ধকার লাগছে। এখানেও কিন্তু একটা মূর্তি রয়েছে। হ্যালো গাইস, আমি এখন আছি ইকো পার্ক। এখন আমি যাবো সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য। চলো তাহলে, এখান থেকে টিকিট কাটতে হবে। তো তোমাদের দেখাবো যে এখান থেকে টিকিটের প্রাইসটা বা কত আছে। এখানে 30 রুপিস টিকিট প্রাইস রয়েছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে কিন্তু ভিতরে ঢুকতে হবে। তো গাইস, টিকিটটা কেটে নিলাম, 30 টাকা টিকিট প্রাইস নিয়েছে। আর এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখাবো। তো মার্চ করার পরে প্রথম যেটা দেখতে পেলাম সেভেন ওয়ান্ডার্সের মধ্যে, সেটা হলো পিরামিড। এখানে রয়েছে মিশরের পিরামিড, যেটা কিন্তু সেভেন ওয়ান্ডার্স মানে সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম। এখানে 3টে পিরামিড দেখতে পাচ্ছি। সেকেন্ড পিরামিড, এটা থার্ড পিরামিড। আর এটা হলো সেই মিশরের পিরামিড। সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য হচ্ছে মিশরের পিরামিড। আর এটাই তোমরা এখন দেখতে পাচ্ছ। আর এই পিরামিডের সামনে থেকে কিন্তু এরকমই দেখতে লাগে। আর মিশরের যে শিল্পকর্ম সেগুলো কিন্তু এরকম করেই তুলে ধরা হয় এই পিরামিডের মাধ্যমে। এর মধ্যে কিন্তু মমি থাকে। তো সেই মমিগুলো কিন্তু অনেক পুরনো দিনের রাজা বা রানী যারা ছিলেন তাদের কিন্তু এই তাদের মৃত্যুর পরে তাদের কিন্তু যে সব থাকতো সেগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা থাকতো। আর সেটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ভালো থাকতো। এই মমির ভিতরে বিভিন্ন কেমিক্যালের সাহায্যে কিন্তু রাখা হতো, যদিও বা তখন কেমিক্যাল ছিল না, তো সেইগুলো কিন্তু প্রিজার্ভ করে রাখা থাকতো। সেই বিষয়ে পিরামিড, এখান থেকে ভিতরে ঢোকা যাবে। তো আস্তে আস্তে ভিতরে ঢুকছি পিরামিডের। একটু অন্ধকার আছে। আর এখানে ভিতরে কিন্তু এয়ার কন্ডিশনিং সিস্টেম রয়েছে, ঠান্ডা আছে। এখানে রয়েছে ছোট একটা পিরামিড। আর এখানে কিন্তু বিভিন্ন ঝর্ণা রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই ঝর্ণাগুলো। এইরকম ঝর্ণা কিন্তু বিড়লা প্ল্যানেটেরিয়ামে আমি দেখেছি, তোমরা হয়তো দেখেছো। এই ঝর্ণাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে একটু মিনি ব্রিজ করা আছে, যেটা কিন্তু এখানে ফটোশ্যুটের জন্য পারফেক্ট জায়গা। আর এখান থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাজমহল, শাহজাহানের তাজমহল। শাহজাহান তাজমহল তৈরি করেছিল মমতাজ বেগমের স্মৃতিকে উৎসর্গ করে। শাহজাহান কিন্তু এই তাজমহলটা তৈরি করেছিল। এখানে কিন্তু সেভেন ওয়ান্ডার্সের পিরামিড সম্পর্কিত এখানে কিছু লেখা রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু এটা পড়তে পারো। এখানে কিন্তু ডিটেলসটা লেখা আছে। এটা 2560 BC-তে এটা কিন্তু করা হয়েছে। আর এখানে কিন্তু
লেখা আছে ডিটেলসটা, পুরো ডিটেলসটা আমি পড়লাম না, তাহলে অনেক বেশি টাইম লাগবে। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে কিন্তু এটা পড়তে পারো। হলো কলোজিয়াম, যেটা রোমে রয়েছে। তো এটাই তোমাদের এখন দেখাবো। এটা হলো রোম বা ইতালিতে এটা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি, সামনে দেখতে পাচ্ছি দুজন সৈন্য দাঁড়িয়ে আছে। আর এই এখন অ্যাকচুয়ালি লাইটগুলো জ্বালানো হয়েছে বলে আরও কিন্তু সুন্দর লাগছে। তো এখানে আমি যাব, ভিতরে যাব, গিয়ে তোমাদের দেখাবো যে এখানে কি কি রয়েছে। এখানে কলোজিয়ামের চারপাশটা কিন্তু একটু বিস্তৃত রয়েছে, একটু ঘুরে ঘুরে কিন্তু এগোতে হবে। আর এখানে কিন্তু অনেক ছোট ছোট কিন্তু এরকম করা রয়েছে, ছোট ছোট জানলার মতো খুব করা রয়েছে। এই কলোজিয়ামের ভিতরটা কিন্তু এরকম, এখানে কিন্তু ঢোকা যায়। তো আমি ঢুকছি ভিতরে, আর এরকম কিন্তু রয়েছে। আর ভিতরটা কিন্তু ভিতর দিয়ে হাঁটতেও কিন্তু খুব ভালো লাগে। কলোজিয়ামের ভিতরটা কিন্তু এরকম মানে লাল ইটের মতো করে কিন্তু করা হয়েছে ছোট ছোট ভাবে। আর এখান দিয়ে কিন্তু ভিতরে যাওয়া যায়, এখান দিয়ে ভিতরে যাওয়া যায়। আর ভিতরে গিয়ে আমি দেখাবো এখানে কিরকম রয়েছে। তো পুরো কলোজিয়ামটা এরকম করেই কিন্তু সাজানো হয়েছে মানে কি এরকম করে ছিল, এরকম করে রেপ্লিকাটা তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি দুটো সিংহ রয়েছে, এই পাশে একটা সিংহ রয়েছে আর ও পাশে আর একটা সিংহ রয়েছে। আর এই এখানে বসার জন্য একটা জায়গা করা হচ্ছে, এখানে কিন্তু বসে আছে, এখানে এটাই দেখানো হচ্ছে। আর পুরো যে এখানে পুরো চারপাশটা কিন্তু এরকম করেই কিন্তু ঘেরাও করে গোল করে কিন্তু করা হয়েছে। আর এখানে দুটো সিংহ রয়েছে, ওপাশে সিংহটা বোঝা যাচ্ছে, আর পাশে সিংহটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, ওই সাইড থেকে দেখা যাবে। ভারতের অন্যতম নিদর্শন তাজমহল, যেটা কিন্তু পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে। এটা হলো সেই তাজমহল, যেটা কিন্তু ভারতবাসীদের জন্য একটা গর্বের বিষয়, প্রত্যেক ভারতবাসীর জন্য একটা গর্বের ব্যাপার যে 7 ওয়ান্ডার্সের মধ্যে ভারতেরও কোনো নিদর্শন স্থান পেয়েছে। আমি এখন তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে দেখাচ্ছি, চলো তাহলে দেখে নিই। এখানে কিন্তু ঝর্ণা করা হয়েছে প্রচুর, মানে এখানে অনেকগুলো ঝর্ণা করা হয়েছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখন একটু হালকা অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, তার জন্য কিন্তু লাইটগুলো যখন জ্বলছে তখন কিন্তু অনেক আরও বেশি কিন্তু সুন্দর লাগছে। আর এটা হলো তাজমহল, 7 ওয়ান্ডার্সের মধ্যে স্থান পেয়েছে, আর বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে এই তাজমহল। তাজমহলটা যদি এখান থেকে আস্তে আস্তে আমি যদি উপরে থেকে উঠি তাহলে কেমন দেখতে লাগে সেটাই তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি অনেক উঁচু বলে কিন্তু পুরোটা এখান থেকে একদম সামনে থেকে দেখানো সম্ভব না। এখানে যে কারুকার্য করা হয়েছে সেই কারুকার্যটা কিন্তু এখান থেকে কাছ থেকে বোঝা যাচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন মানে উর্দু ভাষায় কিন্তু বিভিন্ন কিছু লেখা আছে, যেটা কিন্তু আমার পড়ার অসাধ্য। তো এখানে বিভিন্ন নকশা রয়েছে। অ্যাকচুয়ালি এটা তাজমহলের রেপ্লিকা, অরিজিনাল তাজমহল কিন্তু আগ্রায় রয়েছে। তো তোমরা যারা আগ্রা যাবে তখন তারা কিন্তু অরিজিনাল তাজমহল, মানে যেটা শাহজাহান তৈরি করেছিল সেই তাজমহল দেখতে পাবে। এটা কিন্তু শাহজাহান করেনি, তার রেপ্লিকা কিন্তু এখানে করা হয়েছে। তো এই তাজমহল দেখার জন্য আমাদেরকে যেতে হবে আগ্রায়, কিন্তু না কলকাতায় যে রেপ্লিকা করা হয়েছে এটাও কিন্তু অরিজিনাল তাজমহলের আদলেই করা হয়েছে। তো এখান থেকে ভিতরে কিন্তু এখানে ভিতরে প্রবেশ করা যাবে না, কিন্তু তাও এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে ভিতরে কি রয়েছে। ভিতরে কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছি, একটা সমাধি বা কবর দেখতে পাচ্ছি। এটা শাহজাহানের কবর সম্ভবত, নাকি মানে এটা অ্যাকচুয়ালি আমি নট কনফার্ম যে কার এখানে কবর, কিন্তু এই জায়গাটা মানে তাজমহলটা এটা কিন্তু সত্যি দেখতে খুবই সুন্দর। মিনার, এই প্রত্যেকটা মিনারের চূড়ায় কিন্তু লাইট লাগানো রয়েছে, আর সেই লাইট লাগানোর জন্য কিন্তু আলোক উজ্জ্বল মনে হচ্ছে। এপাশে একটা মিনার রয়েছে, চারপাশে 4টে মিনার রয়েছে। আর তাজমহলের একদম উপরে একটা চূড়া রয়েছে, তাজমহলের যে মেইন
চূড়া সেটা রয়েছে। এখানে করা হচ্ছে চীনের মহাপ্রাচীর। তো চীনের মহাপ্রাচীরে এখান দিয়ে ওঠা যাবে, তো আস্তে আস্তে উঠবো। চীনের যে প্রাচীর সেটাও কিন্তু সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে। এটা চীনের প্রাচীর। তো এখান দিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখাতে দেখাতে এগিয়ে যাচ্ছি। তো এখানে যে চীনের প্রাচীরটা রয়েছে এটা কিন্তু সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে। আর এখান থেকে কিন্তু এই ভিউটা, পুরো ভিউটা একসঙ্গে পাওয়া যাবে। লাইটগুলোর জন্য কিন্তু একটু দেখা যাচ্ছে, কারণ অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে গেছে, তো একটু হালকা হালকা আলোক উজ্জ্বল মনে হচ্ছে লাইটগুলোর জন্য। এরকমই কিন্তু রয়েছে চীনের প্রাচীরটা, কারণ ছোটো ছোটো ঘর করা হয়েছে। এরকম যেখানে ঘর করা হয়েছে এপাশেও একটা ছোটো মতো এরকম চীনের প্রাচীরের সঙ্গে এরকম একটা ঘর রয়েছে। আর এপাশেও রয়েছে আর একটা এরকম ছোট ঘরের মতো। আর প্রাচীরটা কিন্তু অনেকটা বিস্তৃত। প্রাচীরটা এখান থেকে শুরু হচ্ছে আর এখান থেকে ঘুরে 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 তারপর কিন্তু এদিকতে হয়ে কিন্তু এখান দিয়ে শেষ হচ্ছে, এখান দিয়ে শেষ হচ্ছে। পেত্রা, জর্ডানের পেত্রাও কিন্তু সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে। তো এখান থেকে কিন্তু ভিতরে যাওয়া যাবে। আর এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি ভিতরে রয়েছে। তো এটা হলো পেত্রা, যেটা কিনা জর্ডান থেকে সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে। আর দেখতেও খুবই সুন্দর লাগছে। তো এর ভিতরে এখানে কিছু ডিটেলসও লেখা আছে পেত্রা। তো এখানে লেখা আছে যে পেত্রা জর্ডান বলে, কিন্তু এখানে কিছু লেখাও রয়েছে। তো এখান দিয়ে ভিতরে ঢুকবো। অনেক মূর্তি রয়েছে, এটা শিবের মূর্তি মতো লাগছে। এর পাশে একটা মূর্তি রয়েছে এরকম, কিন্তু পেত্রার মধ্যে কিন্তু এরকম মূর্তি রয়েছে। এই জায়গাটা কিন্তু অন্ধকার, অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে তো অন্ধকার অন্ধকার লাগছে। এখানেও কিন্তু একটা মূর্তি রয়েছে। এখানে একটা ঈগল রয়েছে, ঈগল। অ্যাকচুয়ালি এখন যেহেতু রাত হয়ে গেছে তো এখানে কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর এখান থেকেও বাইরে বেরোনো যাবে, তো এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা ঝর্ণাও রয়েছে, একটা মূর্তি রয়েছে যেটাও কিন্তু সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে। রিও ডি জেনেইরো, ব্রাজিলের এই যীশু খ্রিস্টের মূর্তিটাও সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে। তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যীশু খ্রিস্টের মূর্তিটা অনেক উঁচু রয়েছে আর এটা ব্রাজিলের সপ্তম আশ্চর্যের মধ্যে এটা পড়েছে যীশু খ্রিস্টের এই মূর্তিটা। এখানে রয়েছে মোয়াই। তো মোয়াই হচ্ছে বিভিন্ন রকমের স্ট্যাচু রয়েছে এখানে, সেটাই এখানে অনেক স্ট্যাচু রয়েছে, এইগুলোই হচ্ছে মোয়াই। আর এখানে করা হয়েছে, এগুলো 7 ওয়ান্ডার্সের মধ্যে পড়ছে। এখানে লাইটিং এখন বোঝা যাচ্ছে কারণ অন্ধকার হয়ে গেছে বলে। এখানে কিন্তু বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে এই ঝর্ণাটায়। তো গাইস তোমাদেরকে দেখালাম যে 7 ওয়ান্ডার্স এখানে করা হয়েছে ইকো পার্কে, সেটা কেমন করা হয়েছে সেটা তোমাদের দেখালাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।